এই কাজটা একদম ঠিক হয়নি। আচ্ছা তুই টেনশন করিস না, আমি আপার সাথে কথা বলবো। না থাক, তোমার কোনো কথা বলতে হবে না। তারপর বলবো আমি তোমার কাছে এসে বিচার দিয়েছি। এটা নিয়ে শুরু হবে আবার আরেকটা কান। ওর ভালো মন্দ কিছু হলে ওর বাবা মাকে কি জবাব দিব? এমনি যত কথা শোনায়। চাচি, এভাবে যদি তুমি সারাক্ষণ শাসনের উপর রাখো, উল্টাটাও হতে পারে। তুই আমাকে শিখাবি শাসন কিভাবে করতে হয়? না না বাবা, অন্য কোনো কারণে না। এবারে সবাই খুব ভালো। তাহলে এ নিয়ে আর কোনো কথা বলবেন না, কোনো কিছু ভাববেন না, ঠিক আছে? আচ্ছা, আমি জেরিনের খবর নিলাম কারণ সে আমাকে খুঁজছিল একটা প্রয়োজনে, তাই। ঠিক আছে, যাও, ছাদে আছে, ওখানে গিয়ে কথা বলো। না থাক, ওর মনটা ভালো নেই, ও ছাদে হাঁটছে হাঁটু। তাহলে কি করবো? আমি বলি কি, তুই একা একা এভাবে বসে থাকিস না, মনটা আরো খারাপ হয়ে যায়। শফিক তো শফিকের মতো চেষ্টা করছে, ও করুক, তুইও কিছু একটা চেষ্টা কর। তার সাথে সাথে তুই চাচিকে একটু হেল্প কর, দেখবি চাচি তোর বিষয়ে একদম অন্যরকম হয়ে গেছে। আচ্ছা, দেখি কি করা যায়। গুড। আচ্ছা শোন, আমি তাহলে এখন আসি। ও হ্যাঁ, শোন, ওই জেরিনকে আবার বলিস না আমি খুঁজছি। মানে ও তো আমাকে খুঁজছিল, আবার প্রয়োজন হলে আবার খুঁজবে, ঠিক আছে? আসি। জেরিনের সাথে কথা বলতে আসলো না আমার সাথে কথা বলতে আসলো? তোমরা কি কেউ চাও না আমি এখানে থাকি? এই মানে কি বিয়াদবের মতো বকবক করে যাচ্ছিস? হ্যাঁ, আমি তোকে দূরে রেখে অনেক কষ্ট পেয়েছি। আমি এবার তোকে নিয়ে সুখে থাকতে চাই। আমাকে দূরে রাখতে চাও না, তাই তো? অনেক কষ্টে ছিল আমাকে রেখে। তুমি তো এখন সুখ চাও, তাহলে আমি একটা সলিউশন দিই। তুমি এখানে পার্মানেন্টলি চলে আসো, তাহলে আমাকে সব সময় তোমার পাশে পাবা আর সুখেও থাকবা, ঠিক আছে? তুই এসব কি বলছিস? তুই জানিস কতটা কষ্ট সহ্য করে আমি সেখানে সেটেল হয়েছি, কতটা সময় সেখানে পার করেছি। বললেই কি হুট করে সেখান থেকে চলে আসা যায়? বাহ, সুন্দর স্বার্থপরের মতো নিজেরটা দেখলা। আর আমি যে হুট করে ওখানে যেতে পারবো না এটা দেখলা না। স্বার্থপরের মতো সবসময় রিয়াক্ট না করলে হয় না। চুপ! মায়ের সাথে কেউ এইভাবে কথা বলে? কি ভাগিনা, ছাদে কি টাঙ্কি টুকি মারো নাকি? টাঙ্কি মারার মতো আমার অবস্থা আছে? আর মিটিং করে কি হবে? যে লাখ চলতেছে আমার, মিটিং সিটিং করে তো মনে হয় না আমি কোনো সুবিধা করতে পারবো। লাখটাই খারাপ। আবার আবার সেই একই লক্ষণ আমি দেখতে পাচ্ছি। এই লক্ষণ ভালো না রে। আচ্ছা বলতো কি সমস্যা নাকি, আমাকে বল। সে একই ঘেরাটো। অনেক কষ্ট করে একটা প্রজেক্ট করছি, কিন্তু পাওনা টাকা এখনো পাইনি। আমি তো সবার কাছে ছোট হচ্ছি মামা। অন্যরা তো কাজকাম করতেছে তাই না, সবাই তো টুকটাক করতেছে। আমার মনে হয় কি সঠিক লোকের সাথে তোর এখনো দেখা হয় নাই। একবার দেখা হয়ে গেলে মামা, ব্যাডে বলে লেগে গেলে খালি ছক্কা। সেটা কবে হবে মামা? হবে হবে, ধৈর্য ধর, হবে। মামা আমি কিছুদিন আগে একটা প্রোডাকশন করেছি, সেই প্রোডাকশনের টাকা এখনো বাকি। প্রোডিউসার টাকা দিচ্ছে না আমাকে, এইদিকে টেকনিক্যাল টিম আমাকে ফোন করছে, লজ্জা আমি ফোন ধরতে পারছি, বুঝো। তার উপরে একটা প্রজেক্ট নিয়ে আমি কত দূরে এগিয়ে গেছি, প্রোডিউসার আমাকে হ্যাঁও বলছে না নাও বলছে। আচ্ছা একটা মানুষকে কতবার ফোন করব বলো? মানে আমি কি নিজের থেকে যোগাযোগ করব? সে যদি প্রজেক্টটা না করে আমাকে বলে দেখ করবো না, শেষ শেষ হয়ে যাবে, তা না। আচ্ছা আমি যদি নিজে নিজে তার সাথে যোগাযোগ করি, আমার নিজের কাছে তো নিজেকে ছোট মনে হবে না? আরে মামা এত চিন্তা করিস না, সময় হলে সব ঠিক হয়ে যাবে। সময়ের ঝুলিতে কার জন্য কি রেখেছে কেউ আগে থেকে বলতে পারে না। সময় আসবে দেখবি সব ঠিক হয়ে গেছে। সময় তো কম গেল না মামা, তুমি তো বাসার অবস্থা সব জানো, কোনো কিছু তো তোমার কাছে অজানা না। কেউ আমাকে মুখ ফুটে কোনো কিছু না বললেও নিজের কাছে তো খারাপ লাগে। আমার তো একটা দায়িত্ব আছে, অথচ আমি কোনো কিছুই করতে পারছি না। মামা বাস্তবতা তো মেনে নিতেই হবে।
কিন্তু তোর স্বপ্নের পথে হাঁটতে গেলে এইসব গ্রাহ্য করলে চলবে না মামা, তোকে তোর পথে এগিয়ে যেতে হবে। কিন্তু মামা আমি যে কি করব কোনো কিছুই তো বুঝে উঠতে পারছি না। আচ্ছা আমাকে বলতো, তোর কাছে কয় টাকা পায় মানুষ? আরে ধুর, ব্যক্তিগতভাবে আমার কাছে কেউ টাকা পায় না মামা। আমি যে প্রজেক্টগুলো করেছি সেগুলোর প্রডিউসারের কাছে লোকজন টাকা পায়। আমি টেকনিক্যাল টিমকে কল করেছি না, তারা আমার কাছে টাকা পায়। তুই এক কাজ কর, শোন, যেই টাকাগুলো পায় আমি দিয়ে দিচ্ছি, সব তুই পরিশোধ করে দিবি। প্রডিউসার যখন তোকে টাকা দিবে তখন আমাকে দিয়ে দিবি, শেষ। কি বলো তুমি? তুমি টাকা দিবা? হ্যাঁ আমি দিব টাকা, কারণ তোর একটা স্বপ্ন আছে। এই পৃথিবীতে না জানিস স্বপ্নবাজ মানুষের সংখ্যা অনেক কম। আমার পক্ষে তো আর মনে কর সবার স্বপ্ন পূরণ করা সম্ভব না, কিন্তু আমি আমার ভাগ্নার স্বপ্ন পূরণ করব। কিন্তু মামা তুমি এতগুলো টাকা কই পাবা? আরে মামা, পাবো পাবো, সেই ব্যবস্থা আমার কাছে আছে। আমি ঢাকা আসছি কেন? আমার পাওনা টাকা তোলার জন্য। অলরেডি বেশ কিছু টাকা পেয়ে গেছি, আর অল্প কিছু বাকি আছে। আর একটা প্ল্যানও আছে আমার, বাড়ি যেয়ে আমার যে মেহগুনি গাছগুলো আছে না, সবগুলো বিক্রি করে ফেলবো। তোর যদি আরো টাকা লাগে তুই আমাকে বলিস, আমি দেবো। কিন্তু মামা আমি তো তোমার আগের টাকাও ফেরত দিতে পারিনি। আরে ভাইদা, তুই এরকম টাকা টাকা করে তো শেষ হয়ে যাইতেছিস। এই টাকার টেনশনে তুই তোর প্রতিভাটা দেখাতে পারতেছিস না। এই টেনশন বাদ দিয়ে তুই তোর প্রতিভা কাজে লাগা, ঠিক আছে? মামা সবই বুঝলাম, কিন্তু আমার না সন্দেহ হইতেছে এখন। কেন? না মানে তুমি আর মেজো চাচি হ্যাঁ। তোমরা আসলে কি আপন ভাই বোন? ভাইদা, এই সন্দেহটা আমারও ছিল, তাই না? এখন আর নাই। কেন? এটা সত্যি, পৃথিবীর সবাই সন্দেহ করুক, বাট আমরা আপন ভাই বোন। তুইও পারিস বাবা। তুই এসছিস? তোমার শরীরের কি অবস্থা? হ্যাঁ, কাল রাতে জ্বরটা একটু বেশিই ছিল, এখন ঠিক আছে। তুই ভালো আছিস তো? মিষ্টি পুকুর দেখলাম না যে, মিষ্টি পুকুর মিষ্টি কাল রাতে আসিফের ফোন এসেছিল, ওদের মধ্যে মনে হয় ঝামেলাটা মিটমাট হয়ে গেছে, ও চলে গেছে। চলে গেছে, ঝামেলা মিটমাট হয়ে গেছে, ঠিক আছে, এটা ভালো নিউজ। কিন্তু এই মুহূর্তে আসলে তোমার আশেপাশে তো একজন সবসময় থাকা দরকার। কেন বাবা, তুই আছিস না? তুই থাক আমার কাছে কয়টা দিন, তুই থাকলে আমার ভালো লাগবে বাবা। আমি আছি, কিন্তু আমি বলছিলাম যে মানে তোমার এই অবস্থায় সব সময় তোমার পাশে তো একটা মানুষ দরকার। তুই থাকলে আমার আর কেউ লাগে না বাবা, থাক না, থাক না কয়টা দিন। থাকবো থাকবো কিন্তু ওই বাসার যে অবস্থা, কি হয়েছে বাসার? আন্ডুর কি কোনো সমস্যা হয়েছে? ইলু, রাকিব, ওদের? দাদা ভাই বাড়ি ছেড়ে চলে গেছে। কেন? আমি, ইলু, রাকিব সবাই মন্টু ভাইকে ভয় দেখাইছি, আরো আগে অনেক অকারেন্স করছি, তার এত কিছু ভাল লাগতেছে না। সব মিলে দাদা খুব ফ্রাস্ট্রেটেড, সে আমাদের ওপরেও খুব রাগ। দাদা হয়তো এই জন্যই বাসা ছেড়ে চলে গেছে। তোরা না অনেক পাকা হয়ে গেছিস। বড়দের জিনিস তোরা কেন মীমাংসা করতে যাচ্ছিস? বড়দের জিনিস বড়দের কি করতে দিতা? ইলু, রাকিব, ওরা কেমন আছে? রাকিব তো প্রায় ডিসিশন নিয়ে নিছে, ও গিয়ে মেসে উঠবে। আর ইলু সবকিছু মিলায় খুব ফ্রাস্ট্রেটেড, ও কি করবে ও বুঝতে পারতেছে না আসলে, ও অনেকটা কনফিউজড। আর তুই? ইউসুফ, থাক না বাবা,
আমার কাছে কিছুদিন থাক, অন্তত পক্ষে আমার জন্য। প্রীতি, জেরিন, এই প্রীতি, জেরিন, প্রীতি, কাজের সময় যদি কাউকে পাওয়া যায়। কি হয়েছে ছেলে? কিছু না ভাইজান, ওই প্রীতি, জেরিন ওদেরকে একটু খুঁজছিলাম ছাদে যাওয়ার জন্য, কাপড়গুলো একটু শুকাইতে দিত। কাউকেই তো পাই না, দেখলেন? এই বাড়ি সব দায়িত্ব তো একা আমার। তোমার উপরে আসলে অনেক চাপ যাচ্ছে। আমাকে দাও, আমি নেড়ে আসি। ঘরে বসে বসে আমি বোর হচ্ছি। ছি ভাইজান, আপনি এটা কি বললেন? আমি সারাক্ষণ চিৎকার চেঁচামেচি করি, ঠিক আছে, তাই বলে আপনাকে দিয়ে কাপড় শুকাতে দিব? না না না, আমি যাচ্ছি। শোনো শিউলি, আসলেই তোমার উপরে চাপ যাচ্ছে। তুমি এক কাজ করো না, গ্রাম থেকে একটা পার্মানেন্ট হেল্পিং হ্যান্ড নিয়ে আসো, তোমার সাহায্য হবে। না না ভাইজান, লাগবে না। বাড়িটা তো এমনি মানুষে একদম ভরে গেছে, বাড়িটাকে আর বাড়ি মনে হয় না, বস্তি বস্তি মনে হয়। তার মধ্যে আজকালকার কাজের মেয়েদের যেই অবস্থা, বলবো একটা আর করবে একটা। ছাদে গিয়ে আবার প্রেম প্রীতি করে কার সাথে দেখা যাবে ভেঙে গেছে। কাজের থেকে অকাজ করবে বেশি। আমি এত চোখে চোখে রাখতে পারবো না। ভাইজান, একটা কথা বলি। বলো। আপনি কবিরকে বললেন সব সময় সারাদিন এরকম শুয়ে বসে না থেকে ওর জন্য কিছু একটা করে। আপনার ভাইয়ের মানে যে ইনকাম আয় তা দিয়ে সংসার খরচ চলে যায়, কিন্তু ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য তো আর কিছু করা হয় না। আর আপনার টাকায় এই ফ্ল্যাটটা যদি না হইতো, তাহলে তো গ্রামের জমি বিক্রি করে আইনে সংসার চালাইতে হইতো। শিউলি, তুমি ওদের নিয়ে ভেবো না। আমরা যতদিন বেঁচে আছি। আর মরে গেলে? হ্যাঁ, আপনি মরে গেলে তো কবিরের কোনো টেনশন নাই। এই ফ্ল্যাটটা তো আছেই, ওর লাইফ সিকিউরিটি তো হবেই। শিউলি, আমরা এভাবে ভাবি না। আমরা ভাইরা কখনোই এইভাবে ভাবি না। আমি জানি আমাদের ছেলে মেয়েরাও এইভাবে ভাবে না। আমাদের মধ্যে যে সম্পর্ক, সেটা এই একটা ফ্ল্যাট বাড়ির মধ্যে সীমাবদ্ধ থাকার কথা না। আমাদের ছেলে মেয়েরা এরকম নিচু মন মানসিকতার না। তার মানে ভাইজান আমি নিচু মন মানসিকতার মানুষ? আরে না না, আমি সেইভাবে বলিনি। আপনি ভাইজান কিভাবে বলছেন? এটা বোঝার মতো যথেষ্ট বয়স আমার হয়েছে। তুমি কিন্তু এই কথাটার একটা ভুল মানে দাঁড় করাচ্ছ। আমি ভুল মানে দাঁড় করাচ্ছি? তোমার সঙ্গে তো কথা বলাই বিপদ। একটা কথা তুমি মাটিতে পড়তে দাও না। আমি বুড়ো মানুষ, কি বলতে কি বলেছি, কিন্তু আমি কথাগুলো এভাবে মিন করে বলিনি। আপনি ভাইজান কি মনে করে বলেছেন আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। আমাকে আর বুঝিয়ে বলতে হবে না। হাই, আজকে ভার্সিটি যাওনি তুমি? না, আজকে ভার্সিটিতে যাইনি। আমার একটু কাজ আছে, বাইরে যাব। ও, বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যাবে নিশ্চয়ই। বয়ফ্রেন্ড কই পাবো? আমার কোনো বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড নাই। কি বলো? আমি তো শুনেছি বাংলাদেশের স্কুল কলেজের ছেলেমেয়েরাও নাকি প্রেম করে। এখানে নাকি প্রেমের পরিবেশ খুবই ভালো। আর তুমি তো ভার্সিটিতে পড়ো, তোমার তাও বয়ফ্রেন্ড নেই? কে বলছো তোমাকে এসব? মা বলেছে। তোমার মা তোমাকে এসব বলতো? হ্যাঁ, মা বাবা আমার সাথে দুজনেই খুব ফ্রেন্ডলি ছিল, তাই আমার সাথে সবকিছু শেয়ার করতো। হ্যাঁ, ফুপা ফুপুর তো প্রেম করেই বিয়ে হয়েছিল।
হ্যাঁ, মা বাবার প্রেমের বিয়ে ছিল। তাদের প্রথম পরিচয় কিভাবে হলো, কিভাবে দুজনের প্রথম দর্শনেই প্রেম হলো, কিভাবে তারা প্রথমবার বাসা ছেড়ে পালালো, সব বলেছে আমাকে, সব। এখানে বাড়ির ছাদ থেকে টিনের চাল পর্যন্ত নাকি প্রেম গড়াগড়ি খায়। মানে কি কি বলো এসব? হ্যাঁ, মাই বলেছে আমাকে এগুলো। ফুপু বলতো তোমাকে এসব? হ্যাঁ, মা আরো বলেছিল যে এখানে ছেলেরা টিনের চালে উঠতো আর মেয়েরা ছাদে উঠতো, ওদের নাকি চোখাচোখিতেই প্রেম হয়ে যেত, চোখাচোখিতে কথাও হতো নাকি। কি বলো এসব? হ্যাঁ, মা আমাকে কি যেন একটা শব্দও বলেছিল, একটা শব্দ বলে, কি জানি বলে, বলো না। আমি এসব জানি না। একটা ওয়ার্ড তো ছিল, মনে পড়েছে, টাঙ্কি। ছেলেবেলা নাকি টাঙ্কি মারতো। টাঙ্কি? হ্যাঁ। এই তুমি আবার এই সাথে কোনো ছেলের সাথে টাঙ্কি মারছো না তো? আরে না 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 না। আচ্ছা, ফ্রান্সের মেয়েরাও কি আবার টাঙ্কি টাঙ্কি মারে নাকি? না, এগুলো শুধু এখানেই হয়, ওকে? ফ্রান্সে এগুলো হয় না। কি নিয়ে এত হাসাহাসি হচ্ছিল? ঘরে বসে হাসি তামসা করলে হয় না? খোলা ছাদে এভাবে ঘুরে বেড়ানোর কি দরকার? আশেপাশে ফ্ল্যাটের মানুষজন দেখলে কি ভাববে? দুইটা মেয়ে খোলা ছাদে এরকম বেহায়ের মতো হাসি তামসা করছে। ফ্রিদা, জি মামি। খোলা ছাদে এভাবে ঘুরে বেড়ানো ভালো না, তুমি নিচে নেমে আসো। এই, তুমি না কোথায় যাবে বলেছিলে? চলো আমিও তোমার সাথে যাই, কোথাও ঘুরে আসি। না, আমি ম্যাচ খুঁজতে যাব, অনেক হাঁটাহাঁটি করতে হবে, তুমি পারবা না। মেস? সেটা আবার কি? কিছু না, তুমি নিচে যাও, নালে চাচি আবার বকাবকি করবে। জলদি আসো। নোমান ভাই এই জায়গায় কি করে? চাচি দেখলে তো আমার খবরই আছে। মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে, নিচেই যাইতে হবে, চাচি দেখলে আমার খবর আছে। কেমন আছো জেরিন? আপনি এখানে কি করতেছেন? তোমাকে দেখতে আসলাম। আপনি এখানে আসতে কে বলছে? কে বলবো? আমি আমাকে বলেছি, আমি নিজে থেকে এসেছি, কেউ ডাকেনি তবু এলাম, বলতে এলাম ভালোবাসি। আপনি বাসা কি করে চিনলেন? বাসা চেনা কোনো ঘটনা নাকি? তোমাকে চিনবো আর বাসা চিনবো না? নোমান ভাই, আপনি এক্ষুনি এখান থেকে চলে যান।
চলে যাব বলে তো আসিনি। আপনি আসলে চানটা কি? কি আশ্চর্য কথা, আমি আপনার সাথে কেন ঘুরতে যাব? ওকে, ঘুরতে না গেলে আমার কোনো সমস্যা নেই। আমি তোমার সাথে গল্প করতে চাই, কিন্তু এই রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে চাই। নোমান ভাই, এটা ক্যাম্পাস না, এটা আমার বাসা। আশেপাশের লোকজন দেখছে, এখানে সিনক্রেট করবেন না। আমি কোনো সিন ক্রিয়েট করছি না। আসলে এখানে দাঁড়িয়ে কথা বলতে আমিও চাই না। তোমাকে বললাম চলো বাইরে যাই, ঘুরতে ঘুরতে কথা বলি, তুমি যাবে না। আচ্ছা ঠিক আছে, চলো বাসার ভেতরে গিয়ে কথা বলি। আপনার সাহস তো কম না, আপনি বাসার ভেতর যেতে যাচ্ছেন? সাহস না থাকলে প্রেম করবো কিভাবে? জেরিনের উপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে। আর এই ঝড়ের নাম শিউলি ঝড়। আর এটা তো নিত্যদিনের ব্যাপার, এটা নিয়ে এত টেনশন করছিস কেন? চাচি, মান সম্মান যাওয়ার মতো কিন্তু কিছু করি নাই আমি। সাহস দেখলি? অন্যায় করে আবার মুখে মুখে কথা বলে। তুমি যাও তো আপা, আমি জেরিনের সাথে কথা বলতেছি। তুই কি কথা বলবি? কথা বলে কি হবে? কথা বলার মতো কোনো কিছু কি বাকি রাখছে এই মেয়ে? তুই আমাকে সান্ত্বনা দিচ্ছিস? হ্যাঁ, কোথায় আমি তোকে বোঝাবো, সান্ত্বনা দেব, আর তুই আমাকে? মেনে নিতে হবে দাদু। চোরাস্রোতে ভাসি, বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালা ডাক দিয়ে যায়। জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়।